গাজায় মানবিক সংকট চরমে, দিনের পর দিন না খেয়ে আছেন 1/3 মানুষ। জাতিসংঘের সতর্কতা, যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। সীমান্তের এমারাল্ড ট্রায়াঙ্গল ঘিরে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে 18। যুদ্ধবিরতির আহ্বানে সাড়া নেই থাই কর্তৃপক্ষের, ঘরবাড়ি হারিয়েছেন লক্ষাধিক মানুষ। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনার উদ্যোগ এরদোয়ানের, শান্তি চুক্তি ছাড়া বৈঠক অসম্ভব বলছে ক্রেমলিন। রাশিয়ার ওপর চাপ প্রয়োগে চীনের দ্বারস্থ ইইউ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে ছাড় না দেওয়ার ঘোষণা ইরানের। তেহরানের সঙ্গে ইউরোপীয় 3 দেশের বৈঠক, আগস্টের মধ্যে সমঝোতার তাগিদ। ইরানের পাল্টা হামলায় প্রকম্পিত ইসরায়েলের বিভিন্ন শহর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, আহত 7, নিহত 1। আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা বাংকারে নেতানিয়াহু। ইরানেও হামলা অব্যাহত ইসরায়েলের। তেহরানকে শীঘ্রই পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান ট্রাম্পের, সংযমের আহ্বান জাতিসংঘের। তেল আবিবের মিত্রদেরও লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি খামেনির। হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের দাবি, মার্কিন দূত স্টিভ উইটকফ ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে ভুল বার্তা দিচ্ছেন। তবে কাতার ও মিশর যৌথ বিবৃতিতে বলছে, গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা এখনও থেমে যায়নি। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণায় সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। এর মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 31 জন। গাজায় চরম দুর্ভিক্ষের মধ্যেই চলছে ইসরায়েলি হামলা। অঞ্চলটির হাসপাতালগুলো জানায়, একদিনেই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে অনেক ফিলিস্তিনির। এর মধ্যে 6 জন নিহত হন মানবিক সহায়তা পাওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায়। যুক্তরাষ্ট্র বলছে, হামাস শান্তি চুক্তি ও বন্দি বিনিময়ের বিষয়ে আগ্রহী নয়। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি অভিযোগ করে বলেন, হামাস যোদ্ধাদের স্বীকার করা হবে। তবে হামাস এর প্রতিবাদে বলে, তারা ইতিবাচক ও গঠনমূলক প্রস্তাব দিয়েছে এবং মার্কিন দূত স্টিভ উইটকফ ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে ভুল বার্তা দিচ্ছেন। ইসরায়েল গাজা যুদ্ধ চলাকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে প্যারিস। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন। তবে নিন্দা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসের পুরস্কার বলে মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই সিদ্ধান্ত হামাসের প্রোপাগান্ডা এগিয়ে দেয়, শান্তি নয়। ফ্রান্সের মতো সরাসরি স্বীকৃতি না দিলেও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, তারা স্পষ্টভাবে বিশ্বাস করেন ফিলিস্তিন রাষ্ট্র থাকা উচিত, তবে তা হতে হবে একটি স্থায়ী শান্তি চুক্তির অংশ হিসেবে। এরই মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের 221 জন এমপি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে গাজা যুদ্ধ থামাতে 2 প্রধান মধ্যস্থতাকারী কাতার ও মিশর যৌথ বিবৃতিতে বলে, আলোচনা থেমে যায়নি, বরং 3 সপ্তাহের আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তাদের দাবি, বিভিন্ন গণমাধ্যম ভিত্তিহীন তথ্য দিয়ে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো এই তথ্যের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও জানায় তারা। গাজার 1/3 মানুষ দিনের পর দিন অনাহারে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী গাজায় 90,000 নারী ও শিশু তীব্র অপুষ্টিতে ভুগছেন, যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন। গত শুক্রবার অপুষ্টির শিকার হয়ে মৃত্যু হয়েছে আরও 9 জনের। যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে মৃতের সংখ্যা 122। ইসরায়েলের দাবি, তারা গাজায় ত্রাণ প্রবেশে কোনো বাধা দিচ্ছে না। তবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত থেকে আকাশপথে ত্রাণ ছোড়ার পরিকল্পনা এখনও ইসরায়েলি অনুমতির অপেক্ষায় রয়েছে। গাজার পরিস্থিতিকে মানবিক বিপর্যয় উল্লেখ করে ত্রাণে দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। গাজায় চলমান যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। স্থানীয় সময় শুক্রবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে আন্দোলনে নামেন ফিলিস্তিনি সমর্থকরা। একই দিন জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের সানাও। গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ক্ষোভে ফুঁসে ওঠে লেবাননের সিদন শহরও। এদিকে গাজাবাসীকে অনাহারে রাখা যুদ্ধাপরাধ দাবি করে ইসরায়েলে আন্দোলন করেছেন আরব বংশোদ্ভূতরা।
গাজাবাসীর প্রতি সংহতি জানাতে স্থানীয় সময় শুক্রবার জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের রাজধানী সানার সাবিন স্কোয়ার। এ সময় ইয়েমেন, ইরানি, ফিলিস্তিন, লেবানিজ এবং হিজবুল্লাহর পতাকা নাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ফিলিস্তিনি ভাইদের প্রতি সমর্থন জানাতে আজ আমরা রাস্তায় নেমেছি। আমরা নমনীয় হব না, কোনোভাবে পিছুও হটব না। আমরা পাহাড়ের মতো অবিচল, কারণ ইহুদিরা সমগ্র জাতি এবং এর সমস্ত পবিত্রতা লঙ্ঘন করতে চায়। একই দিন গাজায় চলমান যুদ্ধবন্ধের দাবিতে লেবাননের সিদন শহরে আন্দোলন করেন শত শত মানুষ। এ সময় তারা দাবি করে বলেন, গাজার মানুষের প্রতি বৈশ্বিক নিষ্ক্রিয়তা আসলে মানবতার ব্যর্থতা। অবরুদ্ধ উপত্যকাটিতে চলমান দুর্ভিক্ষের নিন্দাও প্রকাশ করেন তারা। স্থানীয় সময় শুক্রবার হাড়ি পাতিল বাজিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটে অভিনব এক পন্থায় বিক্ষোভ করেন হাজারো ফিলিস্তিনি সমর্থক। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের গুলিতে প্রাণ হারানোয় নেতানিয়াহুর প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানায় তারা। ইসরায়েলের হামলার জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুক্রবার রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহর। ইরানে হামলার নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। এখন পর্যন্ত এই হামলায় একজন নিহতের খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। আহত হয়েছেন অন্তত 60 জন। জনসাধারণকে বোম নিরোধক আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলেছে প্রশাসন। হামলার পরই প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে অবস্থান নেন বিনয়ামিন নেতানিয়াহু। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে ইসরায়েলকে অন্ধকারে নিমজ্জিত করার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাত গড়াতেই তেল আবিব ও জেরুজালেমে বেজে ওঠে সাইরেন। মুহূর্তেই প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক কেন্দ্র, বিমান ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে ইরানের নিক্ষেপ করা শতাধিক ক্ষেপণাস্ত্র। সব মিলিয়ে অপারেশন ট্রু প্রমিস 3 নামে 150-র বেশি স্থানে হামলা চালায় ইরান, যেটির তাণ্ডবে আশ্রয় শিবিরে থাকাটাও দুর্বিষহ হয়ে পড়ে ইসরায়েলিদের। যদিও যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে তেল আবিব। শনিবার ভোরের দিকে ইরানের রাজধানী, আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য, নতুন করে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজকে নিয়ে একটি বাংকারে যান নেতানিয়াহু। সেখানে মন্ত্রিসভা সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করেন বলে জানান এক কর্মকর্তা। এর আগে ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, শুধু পরমাণু কর্মসূচিই নয়, ইরানের বর্তমান প্রশাসনের নিপীড়নও ধ্বংস করতে চান। ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের আকস্মিক বিমান হামলার পর পাল্টা জবাবের ভয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইসরায়েল। এরই মধ্যে তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে ইরানও। শুরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অস্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে কিছুক্ষণ পরেই হামলার বিষয়ে অবগত ছিলেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তেল আবিবের প্রতিরক্ষায় পাশে থাকার আশ্বাস দেন তিনি। এমনকি ইরান যদি যুক্তরাষ্ট্রের দিকে নজর দেয়, তার ফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিউ ইয়র্কে থাকা ইহুদি স্থাপনা ও ইসরায়েলি বংশোদ্ভূত বাসিন্দাদের নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পুলিশ। ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও নীতির স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ অবস্থায় আন্তর্জাতিক মহল ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমান এই হামলাকে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন এবং একপাক্ষিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে।